বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি ফ্রিল্যান্সার আবুল হাসান, প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এর আজকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এর আজকে 9 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে ইফেক্ট গুলা নিয়ে আরেকটু দেখানোর চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। এই উপরে কয়েকটা অপশন নিয়ে আশা করি ইনশাআল্লাহ আজকে দেখানোর চেষ্টা করব। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর আগের প্রিভিয়াস ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে আপলোড করে থাকি, চাইলে দেখে নিতে পারেন। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যায়। তো এই দেখুন, এইগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি, মানে এই ভিডিওতে কিভাবে ইফেক্ট ইউজ করা হয়, কিভাবে এলিমেন্টস ইউজ করা হয়, এইগুলো একটু, তারপর ট্রানজ্যাকশন, এই তিনটা নিয়ে আজকে একটু বোঝানোর চেষ্টা করব। কারণ হলো এইগুলা নিয়ে প্লেলিস্ট আকারে ভিডিও তৈরি করছি, তারপর আর একটু বুঝিয়ে দিই। কারণ হলো আপনারা এই বিষয়গুলো হলো গুরুত্বপূর্ণ, সবাই এইগুলো ইউজ করতে পারে না, এইগুলা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে, সেজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন এই দেখুন ট্রানজ্যাকশন, এইটা ট্রানজ্যাকশন গুলা, যে কোনো ট্রানজ্যাকশন এখান থেকে আপনারা ইউজ করেন না কেন, এখান থেকে ড্র্যাগ করে এনে, এই দেখুন ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই যে কোনো ট্রানজ্যাকশন উপরে ছেড়ে দিলেই বসে যাবে। যেমন এখানে আমি একটু ক্রপ করলাম, এই দেখুন এখানে একটি ক্লিক করে স্প্লিট করলাম, স্প্লিট করার পর এখানে একটি ট্রানজ্যাকশন এনে টেনে ড্র্যাগ করে বসিয়ে দিব। এই দেখুন বসিয়ে দিলাম। এখন যদি ভিডিওটা চালু করি, এই দেখুন এখানে একটি ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, তারপর যদি ভিডিওটা চালু করি, এই দেখুন কিরকম হয়েছে। এই দেখুন উপর থেকে একটা ট্রানজ্যাকশন নিলাম, এই দেখুন এটা চালু করি, এই দেখুন কিরকম হচ্ছে। এখন এটা ইউজ করে, এই দেখুন এটা ডিলিট করার পর এখান থেকে আপনি যেটা চাইলে, যেটা ইচ্ছে এটা ইউজ করতে পারবেন। এই দেখুন এখান থেকে এটা ইউজ করবেন, এই দেখুন। তারপর এখান থেকে আমি ওপেন করি ভিডিওটা, এই দেখুন এটা কিরকম আসছে। এটা কিন্তু বেস্ট ছিল, এটা অনেক সুন্দর ছিল। এই দেখুন আমি যদি আবার চালু করি, এই দেখুন এটা আরো খুব সুন্দর ছিল। এইভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে ডাবল ক্লিক করার পর এই দেখুন এখানে কত ডিরেকশনে এটা এই স্লো মোশন যাবে নাকি ফাস্টে যাবে, এটা এখানে বসিয়ে দিতে পারেন। যেমন 1 মিনিট দিতে পারেন, 30 সেকেন্ড দিতে পারেন, এখানে 57 ডিফল্ট ভাবে দেওয়া আছে। তারপর এটা কিভাবে আসবে, এটা নিচে থেকে উপরে যাবে নাকি উপর থেকে নিচে আসবে, নাকি এর রাইট পাশ থেকে আসবে নাকি লেফট পাশ থেকে আসবে, এটা সবগুলোই দিতে পারবেন। এখানে ডিফল্ট ভাবে পারফেক্ট, পোস্ট ফিক্স, তারপর ওভারল্যাপিং দেওয়ার পর ওকে প্রেস করলে, এই দেখুন ওকে প্রেস করলে এটা এইভাবে ঘুরে আসবে। দেখুন খুব সুন্দর একটা সিস্টেম। এরপর যদি আমরা ইফেক্টে যাই, এই দেখুন ইফেক্টে যাওয়ার পর এখান থেকে যে কোনো ইফেক্ট ড্র্যাগ করে টেনে ধরে, এই দেখুন উপরে বসিয়ে দিলে, এখন যদি আমি চালু করি, এই দেখুন কিরকম হয়ে গেছে। এটা কথা হলো, এটা আপনারা কালারটা ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময় কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আগের প্রিভিয়াস ভিডিওতে বলেছি, এখনো বলি, এটা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করবেন কিভাবে, যেমন আপনি একটু খোলামেলায় এই ভিডিওটা তৈরি করছেন, এখন একটু হালকা খোলামেলার সিস্টেমেরই ইফেক্টটা নেবেন। যেমন একটু হালকা, এই দেখুন এখান থেকে কিছু ডাউনলোড করে নিতে হবে, এই দেখুন ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এই দেখুন এখন ইফেক্টটা কিন্তু কি সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে, এই দেখুন ইফেক্টের, এই দেখুন কালারটা এখান থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে এই এডিট অপশনটাতে এসেছি এবং আগের প্রিভিয়াস ভিডিওতে এটা দেখাতে ভুলে গেছি। এই দেখুন এখানে এই অপশনটাতে ক্লিক করলে আলফা, কতটুকু আলফা দিবেন, এটা কালারটা আপনার এই ফেসের সাথে মিল রেখে, ভিডিওটা ফেস ক্যাম ভিডিও করার সময় ফেসের সাথে মিল রেখে এটা সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর আপনার ফেসটা একটু ফোকাস করবে এবং ভিডিওটা একটু এই এইচডি কোয়ালিটির আসবে, আশা করি ইনশাআল্লাহ। তারপর ভিডিওটা এটা চালু করলে, এই দেখুন এটা কিরকম হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে ইফেক্ট গুলো ইউজ করতে পারবেন, যে কোনো ইফেক্ট। তারপর এখান থেকে এলিমেন্টস দেখিয়ে দেই, এই দেখুন এলিমেন্টসে আসার পর এখানে আপনি, এই দেখুন এলিমেন্টসে আসার পর এখান থেকে আইকন, এখানে যেই আইকন ইচ্ছা আপনার ড্র্যাগ করে টেনে ধরে, এই দেখুন যেমন এই আইকনটা নিলাম, এই দেখুন এই আইকনটা নিলাম, এইটা যদি আমরা ওপেন করি, এই দেখুন কিরকম হচ্ছে। এখন আমরা এটাতে ডাবল ক্লিক করার পর ট্রানজ্যাকশন, এখানে এসে আপনারা এইগুলো এডিট করতে পারবেন। এই দেখুন যেইভাবে বসানো প্রয়োজন এইভাবে এখান থেকে ডিফল্ট ভাবে নাড়াচাড়া করে বসাতে পারবেন, যত বড় ছোট করার প্রয়োজন। তারপর এখান থেকে দেখুন, এই দেখুন কালারটা একটু নরমাল ড্র্যাগ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এটা অথবা এটা এসে ছোট বড় করতে পারবেন ডিফল্ট ভাবে এখানে, অথবা এখানে ক্লিক করলে এটা যেইভাবে বসানোর প্রয়োজন, এই দেখুন এটা বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে ডিলিট প্রেস করলে এটা ডিলিটও হয়ে যাবে। যেইভাবে ইচ্ছে আপনারা এখান থেকে এলিমেন্টস গুলো ইউজ করতে পারবেন। তারপর আসি টাইটেল, এই দেখুন টাইটেল অপশনটাতে এটাও একটু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে আমরা যদি এখান থেকে
এই দেখুন এই টাইটেলটা নিলাম, এই দেখুন এখানে একটি টাইটেলস নিলাম, এই দেখুন এই টাইটেলসটা নিলাম, নেওয়ার পর ইউর টাইটেলস হেয়ার। এখন এইখানে আমরা ইউটিউব চ্যানেলের নামটা দিব, যেমন এই দেখুন এখানে এই দেখুন আমার নামটা বসিয়ে দিলাম, ওকে প্রেস করলাম, বসে গেছে। এটা একটু ছোট বড় ডিফল্ট ভাবে এখান থেকে করতে পারবো, অথবা আমরা চাইলে ওইখান থেকেও করতে পারবো, কোনো প্রবলেম নাই, যতটুকু ছোট বড় করা প্রয়োজন করে নিব। এই দেখুন আপনারা ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময় এটা যে জায়গায় সুন্দরভাবে বসবো ওই জায়গায় বসিয়ে দিবেন। তারপর এই দেখুন এটা আমি যদি চালু করি, এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু এখন চলে আসছে। এখন কালারটা চেঞ্জও করতে পারবেন এই লেখাটার। এখান থেকে চাইলে আপনারা এইগুলা আরো হিউজ পরিমাণ আসে, শুধু যে এটা আছে তা কিন্তু না, এখানে শুধু এই নিচের একটা ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে। যেমন এটা নিলাম, এই দেখুন এখানে টাইটেল হেয়ার, এখানে যদি আমার নামটা লিখি, এই দেখুন এই দেখুন এই দেখুন আমার নামটাও লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা একটু ছোট বড় করে দিতে পারবো। এই দেখুন ডিফল্ট ভাবে এখানে ফন্টের সাইজটা ছোট বড় করে দিব, অথবা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, অথবা বোল্ড হাই যেটা প্রয়োজন এইটাই আমরা এখান থেকে তৈরি করে ওকে প্রেস করে তারপর এটা আমরা ডিফল্ট ভাবে বসিয়ে দেওয়ার পর এই দেখুন প্রথমে তো ওপেন করলে এই দেখুন এটা কি সুন্দরভাবে কিন্তু চলে আসছে। অবশ্যই এইগুলো আপনারা এখানে হিউজ পরিমাণ দেওয়া আছে, এইগুলো আপনারা এখান থেকে এই ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন এবং ইউজ করবেন। এখানে হিউজ পরিমাণ দেওয়া আছে। এই দেখুন এখানে এরপর যদি অডিওতে যাই, এই দেখুন এখানে অডিও গুলো কিন্তু অনেকগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা অডিও গুলা ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিলেই কিন্তু অডিও গুলা এই দেখুন কয়েকটা ডাউনলোড হবে। তো এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়ার পর এইগুলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আগে এক প্লেলিস্ট আকারে একটা করে দেখিয়ে দিয়েছি এবং এখন এটা রিভিউটা দিয়ে দিলাম। এবং সর্বশেষ একটা ভিডিও আসবে এই 10 নাম্বার ক্লাস, ওইটাতে আমি একদম প্রথম থেকে লাস্ট ফার্স্ট টু লাস্ট এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আশা করি ইনশাআল্লাহ। ওই ভিডিওটা একটু বড় হবে, তারপরও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এটার ভিতরে যেই জিনিসটা না আছে ওইটার ভিতরে ওই জিনিসটা থাকতে পারে, কারণ হলো কোন সময় কোনটা মিস্টেক হয়ে যায় ওইটা কিন্তু বলা অসম্ভব। ওইটার ভিতরে আরো ডিফারেন্স ভাবে দেখানো হইতে পারে। অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, 10 নাম্বার ভিডিও লাস্ট ভিডিওটা একদম রিভিউ। তো অবশ্যই এখান থেকে আপনার যেভাবে ইচ্ছে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে এনে ছেড়ে দিলেই বসে যাবে। তারপর স্প্লিট এই স্ক্রিন, এখান থেকে এটাও তো বুঝছেন, এটা হলো আমি দেখিয়েছি আগেই। এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দেওয়ার পর এই দেখুন এখানে আপনারা ডাবল ক্লিক করার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এই দেখুন এখানে আপনার যে কোনো ফটো এখানে ইনপুট দেওয়ার পর এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে ওপেন অপশন ক্লিক করলে চালু করে দেখতে পারবেন, ওকে প্রেস করলে রয়ে যাবে। তো এইভাবে আপনারা এই ইফেক্ট গুলা ইউজ করবেন, সম্পূর্ণ ইফেক্ট গুলা কিন্তু এইভাবে ইউজ করবেন। এবং এই নিচে কয়েকটা অপশন দেওয়া আছে, এইগুলা থেকে আপনারা ভিডিওগুলা কাটিং করতে পারবেন। আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিলে সবগুলো অপশন পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এরপর এই দেখুন এখানে একটি আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করার পর পেব্যাক কোয়ালিটি হলো আপনি এই ভিডিওটার কোয়ালিটিটা কিরকম রাখতে চান, 1/2, 1/4, 1/6 এটা ফুল দিয়ে দিতে পারেন ডিফল্ট ভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো এই ভিডিওটা যদি এক্সপোর্ট করেন, এই দেখুন এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করতে পারবেন, অথবা ফাইল অপশনে ক্লিক করে সেভ প্রজেক্ট দিলেও সেভ হবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট শিফট এস প্রেস করলেও সেভ হবে। তো সেভ করার সময় ডিফল্ট ভাবে খুব সুন্দরভাবে এইচডি কোয়ালিটি সেভ হবে আশা করি ইনশাআল্লাহ, কোনো প্রবলেম নেই। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই সম্পূর্ণ এই টিপস এন্ড ট্রিক সহকারে সম্পূর্ণ একটু উপস্থাপন করার জন্য। তো এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় এবং পরবর্তীতে যেই রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই রিলেটেড ভিডিও দেওয়ার এবং ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।